স্বাধীনতার ৭৫ বছর পর এই প্রথম সরকারি অনুদান পেল এংলার বাজারের ৪০০ বছর পুরনো একটি কালী মন্দির। উত্তর করিমগঞ্জ সমষ্টির এংলার বাজারে ৩টি কাজের শিলান্যাস করেন বিজেপির টিকিট প্রত্যাশী আশিস নাথ। ডিলিমিটেশনের পর প্রথম ২৬শে বিধানসভা ভোটের লক্ষ্যমাত্রা নিয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে শাসক দলের হয়ে সমষ্টির আনাচে কানাচে জনসংযোগ তৈরি করতে সভা সমিতি এবং সরকারি কাজের শিলান্যাস করে যাচ্ছেন আশিস নাথ। আজ সমষ্টির এংলার বাজারের ৪০০ বছর পুরনো একটি কালী মন্দিরের কালচারাল সেন্টার সহ দুটি গ্রামীণ সড়কের কাজের শিলান্যাস করেন বিজেপির টিকিট প্রত্যাশী তথা প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ। উল্লেখ্য, ডিলিমিটেশনের পর বদরপুর সমষ্টির বিলীন হয় উত্তর করিমগঞ্জে এবং এংলার বাজার গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ এলাকা রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়। ফলে ঐতিহ্যবাহী কালী মন্দিরটি রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে আশিস নাথ ও রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রথম সরকারি কাজের শিলান্যাস হয় এই পুরনো মন্দিরে। কাজের সূচনা হতে এলাকার হাজার হাজার মানুষ উৎফুল্লিত হয়ে পড়েন, কারণ দীর্ঘ বছর ধরে মন্দির কমিটি এবং এলাকাবাসী চাঁদা তুলে মন্দিরের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। পরে আশিস নাথ সংবাদ মাধ্যমকে বলেন, এটা শেষ নয়, ২ মাসের মধ্যে অসম দর্শন প্রকল্পের মাধ্যমে আরও ৩ লক্ষ টাকা মন্দিরের উন্নয়নের জন্য মঞ্জুর হবে। আমি চাই সমষ্টির বঞ্চিত ও নিপীড়িত মানুষের সরকারি পাওনা তাদের কাছে পৌঁছে দিতে। এখন পর্যন্ত যা কিছু কাজ করছে সর্বধর্মাবলম্বীদের হিতে সর্বশ্রেণীর মানুষকে নিয়ে কাজ করছে। আজকের যে দুটি গ্রামীণ পথের কাজের শিলান্যাস করেছে সেগুলো সংখ্যালঘু সম্প্রদায় এলাকায়। এও বলেন, সমষ্টির মানুষ যেভাবে তাকে এগিয়ে আসতে সাহায্য সহযোগিতা করেছেন, এতে দলীয় বিজেপি নেতৃত্ব যদি টিকিট প্রদান করেন তাহলে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জের দলীয় প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করবেন। তিনি আশা ব্যক্ত করে বলেন, সমষ্টির বেশিরভাগ মাইনরিটি ভোটার ওনার পক্ষে রয়েছে। এলাকাবাসীর পক্ষে বিধায়ক বিজয় মালাকার ও বিজেপি নেতা আশিস নাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজকে অত্যন্ত গৌরবান্বিত পুরানা বদরপুর অঞ্চলের একটা ঐতিহ্যবাহী মন্দির এংলাবাজার কালীবাড়ি, যে কালীবাড়িতে প্রতি বছর প্রায় ২৫টা গ্রামের মহিলা পুরুষ সবাই মিলে এসে পূজা অর্চনা করেন। কিন্তু স্বাধীনতার পর আজকের দিন অবধি এই 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 আজকের দিন ছেড়ে আজকের ২ সপ্তাহ আগেও এই কালীবাড়িতে কোনো সরকারি অনুদান পায়নি। এবং আমি ধন্যবাদ জানাবো রামকৃষ্ণনগরের মাননীয় বিধায়ককে, উনার প্রচেষ্টায়। এবং উনাকে যখন আমি বলেছিলাম যে এই এংলাবাজার অঞ্চলটা উত্তর করিমগঞ্জ সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু কালীবাড়ি যে জায়গাটাতে আছে সেই কালীবাড়ির জায়গাটা কিন্তু রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত। কিন্তু উত্তর করিমগঞ্জের ২৫টা গ্রামের মানুষ মহিলা পুরুষরা মিলে এই কালীবাড়িকে মান্যতা দেয় এবং প্রতি বছর ২৫টা গ্রামের জনসাধারণ এসে এখানে পূজা অর্চনা করে। তো আজকে সেই রামকৃষ্ণনগরের বিধায়কের অনুপ্রেরণায় বা সাহায্যে যে অর্থরাশি পঞ্চায়েত থেকে স্যাংশন হয়েছে সেটার আজকে আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এই গ্রামবাসী সবাইকে নিয়ে। এবং আজকে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে অন্তর্ভুক্ত হওয়া হাসানপুর জিপির নয়াটিলা গ্রামের সবাই এখানে দেখছেন, আপনারা যারা পুরুষ মহিলারা আছেন সবাই নয়াটিলা গ্রামের মহিলাদের আজকের পূজা অর্চনার দিন ধার্য করা ছিল। সেই হিসাবে আমিও নিজেকে ধন্য মনে করি সবার সাথে এখানে কালীবাড়িতে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং মায়ের চরণে পূজা অর্চনা করে মায়ের আশীর্বাদ নিতে সক্ষম হওয়ার জন্য আমি এই অঞ্চলবাসী এবং মায়ের চরণে আবার প্রণাম আমি নিবেদন করি।